কিন্তু আমার ফোনের স্টোরেজটা লোড হয়ে গেছে। হ্যাঁ, তা সফটওয়্যার না করে আমার ফোনের প্রবলেমটাকে সলভ করা যাবে? তাহলে আমাকে শিখিয়ে দাও। অবশ্যই অবশ্যই হবে সলভ। তুমি শিখবে? হ্যাঁ। নাও শিখে নাও। প্রথমে সেটিংয়ে গেলে, সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে গেলে, ঠিক আছে, অ্যাপস ম্যানেজমেন্ট। এবার যতগুলো সমস্ত অ্যাপ আছে তোমার মোবাইলের সব এখানে দেখাবে। টোটালি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যতগুলো সব টোটালি অ্যাপস আছে। কিন্তু এখানে এবার স্টোরেজ খালি করতে গেলে তোমাকে একটা জিনিস করতে হবে। যেমনি আমার ইউটিউবটা আছে, হ্যাঁ, ইউটিউবটা দিয়ে আপনাদের বোঝাই, তোমাকে বোঝাই আমি। আর এ দেখো স্টোরেজে যাওয়ার পর এখানে আসবে ক্লিয়ার চার্ট আর একটা ক্লিয়ার ডাটা। ক্লিয়ার চার্ট আর ক্লিয়ার ডাটাটার ব্যাপারটা বুঝতে হলে বলতে ক্লিয়ার চার্টটা আমরা যেটি ইউজ করি মোবাইলে দেখি, সেইটা আমাদের স্টোরেজটা লোডিং হয় 600 MB। এখানে এই ক্লিয়ার চার্ট করলে এটি খালি হবে স্টোরেজ থেকে। হ্যাঁ, দেখো এই দেখো খালি খালি হয়ে যাবে, দেখো। হ্যাঁ, 0 হয়ে গেছে তো। হ্যাঁ, এবার খালি গেল, এই স্টোরেজটা আমাদের খালি হয়ে গেল। এবার যদি আমি ক্লিয়ার ডাটা করি, ক্লিয়ার ডাটা করলে কী হবে, আমি যদি ইউটিউবে কোনো কিছু ডাউনলোড করে রাখি, ডাউনলোডগুলোও কিন্তু মুছে যাবে ক্লিয়ার ডাটা করলে। তুমি যদি ডাউনলোড না মুছতে চাও, তুমি ক্লিয়ার চার্ট করো, টোটালি যত মোবাইলের যত অ্যাপস আছে সবগুলোতে ক্লিয়ার চার্ট মেরে দাও, তাহলে তোমার অনেক স্টোরেজ খালি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তো কীভাবে ক্লিয়ার চার্ট করতে হয়। কিন্তু ক্লিয়ার ডাটা করো না। হ্যাঁ, ক্লিয়ার ডাটা করলে যে অ্যাপসগুলোতে আপনার ইমেল আইডি লগইন আছে তোমার, সেই অ্যাপসগুলোতে পুনরায় আবার কিন্তু লগইন করতে হবে ক্লিয়ার চার্টই করার জন্য। হ্যাঁ, ক্লিয়ার ডাটা করো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হ্যাঁ।